নিজের বুদ্ধির জোরে অপহরণ থেকে মুক্ত হলো 11 বছরের শিশু সিয়াম। হাত পায়ের বাঁধন খুলে চিরকুট লিখে পাশের বাড়িতে ছুঁড়ে ফেললে উদ্ধার করা হয় তাকে। মঙ্গলবার রাজধানীর মালিটোলা এলাকা থেকে অপহরণ করা হয় সিয়ামকে। পরে এলাকাবাসীর সহায়তায় এ ঘটনায় অনিক চৌধুরী নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। মঙ্গলবার দুপুরের পরপরই বন্ধুদের সাথে ক্রিকেট খেলার জন্য বাসা থেকে বের হয় 11 বছরের শিশু সিয়াম। তার এক বন্ধুর ভাই তার বন্ধু নিশাতের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে নিয়ে আসেন এই বাসায়। প্রায় 3 ঘন্টা তার হাত পা ও মুখ বেঁধে আটকে রাখেন 4 তলার এই ফ্ল্যাটে। বুদ্ধি খাটিয়ে বাঁধন খুলে পাশের বাড়িতে চিরকুট লিখে ছোড়ে সে। পরে আশেপাশের মানুষ উদ্ধার করে শিশুটিকে, আটক করে অপহরণকারীকেও। হাত পা বেঁধে বক্স কাটের কাঠ উঠিয়ে সেটার ভিতরে বক্স কাটের ভিতরে রেখে আবার জাজিম দিয়ে ঢেকে রেখেছিল। তারপরে আমি ঘেমে গেছে মুখ, ঘেমে টেপটা খুলে গেছে। তারপরে তখন টেপটা খুলে যাওয়ার পর আমি দাঁত দিয়ে কামড়ে হাতের বাঁকটা খুলেছি। তারপরে হাত দিয়ে পায়ের বাঁকটা খুলে অনেক কষ্ট করে জাজিমটা তুলে বের হয়েছে। সিয়ামের বাবা জানান, খেলাধুলা করে সন্ধ্যায় বাসায় না ফেরায় তারা শুরু করেন খোঁজাখুঁজি। এর পরপরই একটি নম্বর থেকে ফোনে 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একটা নাম্বার থেকে, ওয়ারিদ নাম্বার থেকে আমার এখানে ফোন আসে। অজ্ঞাত এক ব্যক্তি বলে যে আপনার ছেলে সিয়াম আমার কাছে আছে, ওকে যদি জীবিত পেতে চান তাহলে কালকে সকাল 10টার মধ্যে 20 লক্ষ টাকা নিয়ে আসবেন, আর নচেত কালকে সকাল 10টার পরে ওকে হত্যা করে ফেলে দেব। অপহরণের অভিযোগে আটক অনিক চৌধুরী জানান, টাকার জন্য সে সিয়ামকে অপহরণ করেছিল। 20 লাখ টাকা দাবি করছিলাম। ও বাসায় বাইন্দা রাখছিলাম খাটের তলে। তো কীভাবে সরছে আমি জানি না, আমি বাসার বাইরে ছিলাম। তবে বংশাল থানা পুলিশ ক্যামেরার সামনে অপহরণের বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।